Madrasatut Ta'sis, knowledge before saying and doing. বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি যাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইলা আখিরিস সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সূরাতুল আদিয়াত এখানে যুদ্ধের প্রাক্কালে ঘোড়াদের যে অবদান থাকে সেই ঘোড়ার অবদান কথা উল্লেখ করছে। তার মানে এটা মুজাহিদের অবদান। ঘোড়া তো নিজের অবদান রাখতে পারেনি, মুজাহিদের অবদান। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন ওয়াল আদিয়াতি দবহা। এই ওয়াওটা হলো কসমের জন্য ব্যবহার হয়, অর্থাৎ আল্লাহ কসম করে বলছেন, শপথ করে বলছেন। কিসের? সেই সকল ঘোড়া যারা ঊর্ধ্বশ্বাসে দ্রুত ধাবমান হয়। আল্লাহ ওই সকল ঘোড়ার কসম করছেন যে ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে মানে ঊর্ধ্বশ্বাসে বা আওয়াজ তুলে সামনের দিকে ধাবিত হয়, যারা শত্রুদের তোয়াক্কা করে না। এখানে এই যে কসম আল্লাহ খেয়েছেন, এটা আল্লাহর অধিকার। আল্লাহ সৃষ্টি জগতের যে কোনো কিছুর কসম করতে পারেন। যেমন আল্লাহ কলমের কসম করেছেন, নুন অল কলামি ওমা ইয়াসতুরুন। যেমন আল্লাহ সময়ের কসম করেছেন, ওয়াল আসর অদ্দোহা, এবং ওয়াল্লাইলি ওয়াসসুবহি ইযা আসফার ওয়াসসুবহি ইযা তানাফাস। এরকম বিভিন্ন সময়ের কসম করেছেন, অত্তিনি ওয়াজ্জাইতুন। ফলের এক কথায় সৃষ্টি জগতের যে কোনো কিছুর কসম খাওয়া আল্লাহর এটা অধিকার। আর আমাদের সৃষ্টি, আমরা যারা মানুষ, আমাদের কসম খাওয়ার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চলবে না। কসম না খাওয়ার চেষ্টা করবেন। যদি খেতেই হয় তাহলে একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম করবেন। কিন্তু ওই যে খোদার কসম এটাও বলবেন না, কারণ এই খোদাটা আল্লাহর নাম নয়। বুঝতে পেরেছেন? খোদাটা আল্লাহর নাম নয়। আমরা বলছি কি, এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে এটা কোনোভাবে আল্লাহর জন্য এই নামটা প্রযোজ্য নয়। প্রথমত খোদা এটা কোরআনেও নাই, হাদিসেও নেই। এটা একটা ফার্সি শব্দ, খোদ আ। তার মানে কি? স্বয়ম্ভু। ভালো বাংলায় বলে স্বয়ম্ভু, যিনি আপনি আগমন করেছেন, এসেছেন। তার মানে খোদা বলা হয় ওনাকে, যে পুরো জগৎ আগে থেকেই ছিল। হঠাৎ করে খোদা কোত্থেকে জানে কেমনে যেন চলে আসলো। খোদ আ মানে নিজে নিজে আসলো, এসে দেখে যে কেউ নাই, খালি সম্পদ পড়ে আছে কিন্তু মালিক কেউ নাই। তখন তিনি বলেন, তাহলে আমি সব মালিক, তিনি সব দখল করে নিয়ে শাসন করা শুরু করলেন। এই অর্থে কি আল্লাহকে খোদা বলা যাবে? বলে তো দেখি। আমরা বলি আল্লাহর শুরুও নেই, শেষও নেই। যখন শুধু আল্লাহ ছিলেন কিচ্ছু ছিল না, আর এখানে হচ্ছে সবই ছিল, আল্লাহ ছিল না। হঠাৎ করে কোত্থেকে এসে দেখে কেউ নাই, যখন আওয়াজটাও দিয়ে দেখেন কেউ নাই, তো কেউ নাই যেহেতু আমি মালিক তাহলে এখন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য খোদা শব্দটা আপনারা বর্জন করবেন, তালাক দিয়ে দেন ওটারে। হ্যাঁ, সুতরাং খোদা হাফেজ কি বলবেন? আল্লাহ হাফেজ। খোদা ভরসা, আল্লাহ ভরসা। খোদা যা করেন, হ্যাঁ, সব থেকে আল্লাহ বসান। সমস্যা কি? নামটা তো কঠিন নয় যে উচ্চারণ করতে আপনার বেগ পেতে হচ্ছে। আচ্ছা, তাহলে কসম আমরা খাবো না। যদি কসম খাই কার নামে? আল্লাহ নামে খাবো। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করছেন সেই সকল ঘোড়াগুলো যেগুলো ঊর্ধ্বশ্বাসে মানে খুব দ্রুত যখন দৌড়ায় তখন যে তার শ্বাস আসা যাওয়া করে, হ্যাঁ, ময়দানের দিকে, যুদ্ধের দিকে দ্রুত ধাবমান হচ্ছে, সেই সকল ঘোড়ার কসম। তার মানে ঘোড়া তো দৌড়ায়নি, ঘোড়ার উপরে একজন আছে। আসলে তো কসম মানে ঘোড়ার প্রশংসা করা মানে হচ্ছে কার প্রশংসা করা হচ্ছে? ঘোড়ারও হচ্ছে, কিন্তু তার মাঝে সোয়ার যিনি আছেন, আরোহী যিনি আছেন, মুজাহিদ যিনি আছেন, তার প্রশংসা হচ্ছে। কারণ ঘোড়া তো একা যাচ্ছে না, সাথে তো একজন হাঁকি নিয়ে যাচ্ছে। ফালমুরিয়াতি কদহা। অতঃপর সেই সকল ঘোড়ার কসম যাদের খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ ঘটে, অর্থাৎ পাথরের উপর দিয়ে যদি ঘোড়া খুব দ্রুত, তার মনে হয় যেন আগুন ছিটকে বের হচ্ছে, এরকম ঘোড়া। ফালমুগীরাতি সুবহা। সেই সকল ঘোড়া যারা প্রত্যুষে সকালবেলা হানা দেয়, মানে সকালের বেলায় আক্রমণ শুরু করে। ফাআথারনা বিহি নাকআ। যাদের দ্রুত অগ্রসর হওয়ার কারণে ধুলাবালি উপরে উড়ে ওঠে। কারণ
বালু পায়ের আঘাতে ধুলাবালি উপরে উড়ে ওঠে। তো যে ঘোড়া খুব দ্রুত দৌড়ায় তারই পায়ের ধুলি উপরে উঠবে, যেটা আস্তে আস্তে করে যাচ্ছে সেটা ধুলি উপরে উঠবে না। ফাওয়া সাতনা বিহি জামা। এরপরে এই ঘোড়াগুলো মানে শত্রু বাহিনীর ভিতরে ঢুকে যায়, তার ভয় ডর নাই। তার মানে ওই মুজাহিদ যিনি তারও ভয় ডর নাই, শত্রু বাহিনীর নিরাপত্তা ভেদ করে ভিতরে ঢুকে যায়। এই এতক্ষণ ধরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়া এবং যারা মুজাহিদ তাদের প্রশংসা করলেন। এরপরে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের অকৃতজ্ঞ। দেখুন আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করছি, আমরা একটু আলহামদুলিল্লাহও বলি না। আল্লাহ তো অন্য কিছু চাই না, একটু আলহামদুলিল্লাহ এটুকু আমরা বলছি না। আর আল্লাহর কি পরিমাণ নিয়ামতের মধ্যে আমি আছি একটু চিন্তা করেন। একটা নিয়ামত যদি লস্ট হয়, ক্ষতি হয়ে যায়, তখন বুঝবেন যে আপনি কি নিয়ামতের মধ্যে ছিলেন। আল্লাহ না করুন চক্ষু দুইটা যদি হারিয়ে ফেলে আর দেখতে না পান, কেমন কষ্টটা লাগবে। প্যারালাইজড হয়ে গেলেন, এক সাইড অবশ্য হয়ে গেল, এই সাইড আর কাজ করে না, টয়লেটে গিয়ে কি করবেন? কোন হাত দিয়ে শৌচকার্য করবেন আর কোন হাত দিয়ে আপনি পানি ঢালবেন? কি বিপদ হয়ে গেল লোকটা। একটা নিয়ামত শুধু হারাইছেন, কেমন বিপদ হয়ে গেছে দেখুন। এরকমভাবে মানে এই যে হাঁটু ব্যথা, জয়েন্ট, এটা যদি আর না নড়ে, এই যে মানে কি বলে এটাকে, এখানে যে আছে প্লেট আছে, হ্যাঁ, যদি না নড়ে তা আপনি আর হাঁটতে পারবেন না, পা সোজা করে দিয়ে থাকতে হবে। প্রত্যেকটা নিয়ামত এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাকে চেনার উপায় তোমার ভিতরেই আছে, তুমি কি দেখতে পাও না? আপনার কিডনি থেকে শুরু করে আপনার শরীরের যে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সেট করা আছে, এটা বানর থেকে হুট করে হয়ে গেল, এটা তো হয় না। এটা সুনিপুণ হাতে পরিকল্পিতভাবে এটা সৃষ্টি করা হয়েছে। তো এগুলো নিয়ে যখন আপনি চিন্তা করবেন, আল্লাহকে যেহেতু আমরা দেখতে পাই না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি চিন্তা করেন তাহলে তার ক্ষমতা বুঝতে পারবেন। তো এই জন্য আল্লাহ বলছেন মানুষের স্বভাব হচ্ছে, তবিয়ত হচ্ছে যে আল্লাহর নিয়ামতের সে অকৃতজ্ঞ। তবে যারা আল্লাহর খাঁটি বান্দা তারা বাদে, তারা আল্লাহর যতটুকু সম্ভব আল্লাহর শুকরিয়া আদায় করে। যাই খাবে আলহামদুলিল্লাহ, সুখে থাকেন দুঃখে থাকেন আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এই মানুষ যে অকৃতজ্ঞ এটার জন্য বাহির থেকে কাউকে সাক্ষী আনার প্রয়োজন নাই, ও নিজেই সাক্ষী, ও নিজেই সাক্ষী। দেখুন আমি সাধারণত মাঝে মাঝে এরকম চিন্তা ব্যাখ্যা করি যে আপনি একটা অফিসে চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি করেন, তাহলে কটার সময় আপনাকে যেতে হয়? মানে আপনার অফিসে যেন আপনি টাইম মতো পৌঁছতে পারেন, আর 9টায় অফিস শুরু হবে, আপনি বাড়ি থেকে 7টায় বের হয়ে যান। যানজট থাকতে পারে, বৃষ্টি হতে পারে, কত সমস্যা হতে পারে, যাতে করে আপনি সময় মতো অফিসে ঢুকতে পারেন, না তো আপনাকে জবাবদিহি করা লাগবে, তাই না? কত অ্যালার্ট আপনি, কেন আপনি এত সতর্ক? আবার সময় শেষ না হওয়ার আগে যেতেও পারছেন না, আবার যে কাজ দিচ্ছে কাজগুলো করতে হচ্ছে আপনাকে, লেখার কাজ, হাতের কাজ, মোবাইলে কথা বলা, কত কাজ আপনাকে দিয়ে রাখছে, করতে হচ্ছে। কেন করছেন? মাস শেষে 40,000 টাকা বেতন পাবেন। এই মাস শেষে মাত্র 40,000 টাকা, কাগজের কয়েকটা টাকা পাবেন, সেইটার জন্য এই বসের কথা 8টা ঘন্টা আপনি অক্ষরে অক্ষরে পালন করছেন মাত্র 40,000 টাকার জন্য। তো এইটা যদি বসের 8 ঘন্টা এইভাবে ডিউটি করে থাকে, তো আল্লাহর ডিউটিটা কতক্ষণ করা দরকার আপনি চিন্তা করুন। বসের ওখানে যে কাজগুলো করে দিয়েছেন, যে অঙ্গগুলো ব্যবহার করেছেন, সব আল্লাহটা দিয়ে করেছেন, ওটা বস আপনাকে দেয়নি। চক্ষু আল্লাহ বসে দেয়নি, জিহ্বা আল্লাহ বসে দেয়নি, হাত বসে দেয়নি, সব আল্লাহটা দিয়ে ওনার কাজ করে দিলেন মাত্র 40,000 টাকার জন্য, তাও মাস শেষে পাবেন। আর আল্লাহ প্রতি মুহূর্ত ক্ষণে ক্ষণে দিয়ে যাচ্ছেন, তাহলে তার শুকরিয়া আমরা আদায় করছি না। তো এই জন্য মানুষের স্বভাব হচ্ছে এরকম। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, সে হচ্ছে সম্পদের প্রতি খুবই আসক্ত, মারাত্মক লোভ লালসা তার ভিতরে আছে। এবার আল্লাহ আর একটা সূরায় বলেছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মালকে তোমরা মারাত্মকভাবে মহব্বত করো, ভালোবাসো। হ্যাঁ, যার কারণে মানুষ এগুলো অর্জনের ক্ষেত্রে হালাল হারামও অনেকে তোয়াক্কা করছে না, যা আসে সবই নেওয়ার চেষ্টা করছে, আরও বেশি করে কেমনে নেওয়া যায় সেদিকেও
চেষ্টা করছে, কিন্তু কি হবে? আপনি কোটি টাকার মালিক হলেন, এই রাতের ভিতরে চলে গেলেন, কি হবে? টাকাগুলো সব ভাগ বটরা হয়ে যাবে, তাই না? তা যেহেতু জীবনে কোনো নিশ্চয়তা নাই, এখানে হালাল হারাম বেছে চলাই আমাদের জন্য নিরাপদ। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, তারা কি জানে না যখন কবরে যা আছে সব বেরিয়ে আসবে, পুনরুত্থান করা হবে, উঠানো হবে। এটা আল্লাহ কোরআনে অনেক আয়াতে বলেছেন। সূরা ইয়াসিনে বলেছেন ফাইদা নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই সিংহায় যখন ফু দেওয়া হবে, সাউন্ড বোমা ফাটানো হবে, সঙ্গে সঙ্গে কবরে মাল রেডি হয়ে গেছে, হ্যাঁ, ঢাকনা উন্মোচন হয়ে যাবে, মাল বেরিয়ে আসবে, মানুষ সব বেরিয়ে আসবে। বুঝতে পেরেছেন? ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন যালিকা হাসরুন আলাইনা ইয়াসির। সূরা কফ আল্লাহ বলছেন ঢাকনাটা খালি উপরে উঠিয়ে দিবেন আল্লাহ, মাল সব ভিতরে তৈরি হয়েছে। অনেক সময় হয়তো মানুষ মনে করে যে মরে যাব, গলে যাব, সব মাটির সাথে মিশে যাবে, কেমনি আমরা এটা চিন্তা করবে? এটা সহজ বোঝার উদাহরণ কিন্তু আল্লাহ দুনিয়াতে রেখেছেন, আমরা আসলে চিন্তা করি না। আচ্ছা, ডিমতে দেখেছেন না সবাই? ডিমের ভিতরে কি আছে বলে তো দেখি? তরল পদার্থ আছে, ওই কুসুম বলি আর যে আর একটা আঠালো জিনিস লাল, সবই কিন্তু তরল, তাই না? আচ্ছা, এই যে একটা বাচ্চাকে যদি বলেন যে মুরগির বাচ্চা সমাজ জানে না, তাকে যদি বলেন যে দেখো এই যে ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়, জানো? ও কি বিশ্বাস করবে? এর মধ্যে থেকে মুরগির বাচ্চা কেমনে বের হয়? তো আষাঢ় মেরে ভেঙে দেখে আর হেয়াল ফেল করে হাসবে, এটা তো লিকুইড, এগুলো কুসুম, এগুলো কি সব, এখানে আবার মুরগির বাচ্চা কেমনে হয়? সে কিন্তু বিশ্বাস করবে না। কিন্তু ঠিকই ওই মুরগির পেটের নিচে 14-15 দিন রেখে দিন বিশেষ প্রক্রিয়া, অথবা কৃত্রিমভাবে এখন যেটা ফুটানো হচ্ছে, তাপ দিন, দেখবেন ওখান থেকে বাচ্চা বেরিয়ে আসলো, ছিল তো লিকুইড। এখন আমরা আবার চিন্তা করি যে এই ডিমের ভিতরে, ডিমটাকে আমরা কবর মনে করি, আমরা যে মাটিতে আমাকে রেখে আসলো ওইটাই ডিম। ওই ডিমের ভিতরে আমরা গলে বসে সব শেষ হয়ে গেলাম কবর নামক ডিমের ভিতরে। তো এই ডিমের ভিতরে আল্লাহ যেমন মুরগি বানাইতে পারলেন, ওর মধ্যে আর একটা মানুষ বানাইতে পারবে না? বলেন আল্লাহু আকবার। এই যে ধানের বীজ, ওই আম খেতে ফেলে দেন, ওটা কি বলে? আমের কুঁই বলে নাকি? আপনাদের দেশে কি আঁটি বলেন? আমের আঁটি। এটা যখন ফেলে দেন তখন দেখবেন কি, যখন একটা অঙ্কুর বের হয়, কখন অঙ্কুরটা বের হয়? ভিতরে যা আছে সব পচে গলে নষ্ট হয়ে যায়, কিন্তু ওখানে আর কিছুই পাবে না, দেখলে বিশ্রী বিশ্রী লাগবে, খারাপ লাগবে। সেই জিনিসটাকে নষ্ট করে ওখান থেকে একটা অঙ্কুর বের করেছেন কে? আল্লাহ। এবার চিন্তা করুন যে এই আমের আঁটিটা হলো কবর। সেই কবরের ভিতরে ওই যে সাদা একটা জিনিস ছিল না, লাশ ছিল একটা, আমের আঁটির ভিতরে একটা লাশ ছিল না, দেখেছেন? কালারটা কি? সাদা ধবধবে, কিন্তু কোনোটা হয়তো লাল লেয়ার পরে হলুদ হয়, কিন্তু সাদা ধবধবে। সেইটা কিন্তু পচে গলে নষ্ট হয়ে যায়, লাশ পচে গেছে। আবার অঙ্কুর বের করেছেন কে? ওই পচা গলার ভিতর থেকে আল্লাহ। তাহলে আপনি আমি যদি ওখানে ওই কবরে নামক আঁটি ধরেন, ওর মধ্যে আমি প্যাকেজজাত হয়েছি, এত সুন্দর দেহ পচে গলে নষ্ট হয়ে যাবে, আবার আল্লাহ ওখান থেকে আমাকে আপনাকে বের করবে। তো এগুলো তো আল্লাহ চোখের সামনে আপনাকে দেখাচ্ছেন, কেন আমরা বুঝতে চাই না? এমনকি ওই যে সূরা ইয়াসিনেও আল্লাহ বলেছিল দরবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। ওই যে একজন কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পচা গলা একটা হাড্ডি নিয়ে আসছে, মানুষের পচা গলা, হ্যাঁ, হাড্ডি এসে বলছে, মোহাম্মদ তুমি কি মনে করো যে এই পচা গলা হাড্ডিতে আবার মানুষ বানানো যাবে? তখন আল্লাহ বলছেন যে ও উদাহরণ দিয়ে বোঝাচ্ছে আমাকে, দরবা লানা মাসালাম, সে আমাকে উদাহরণ দিয়ে বোঝায়, মানে সাথে করে হাড্ডি নিয়েই আসছে একটা, আর বলে যে কে এটাকে সৃষ্টি করবে? আল্লাহ বলছে নাসিয়া খালকা, ওর জীবনের সূচনার কথা ভুলে গিয়া এখনো একটা উদাহরণ নিয়ে এসে আমাদের দেখায় কে এটারে জিন্দা করবে। আল্লাহ কি বললেন? সে তার জীবনের সূচনার কথা ভুলে গিয়েছে। মানুষ, আপনি চিন্তা করুন আপনার সূচনাটা কি ছিল? ওই তো পানি, ওই পানি আপনি, ওই পানি আপনি, পানিকে আল্লাহ আপনাকে কেমনে বানালেন, কখন কিভাবে বানালেন? এই জন্য আল্লাহ বলছেন যিনি প্রথমবার বানাইতে পারছেন উনি পরের বারও বানাইতে পারবেন। ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাল্লাহি মিন ইআদাতিহি। পুনরায় সৃষ্টি প্রথম সৃষ্টি পুনরায় সৃষ্টির চেয়ে সহজ ছিল না, কঠিন হলে প্রথমটা হওয়ার কথা ছিল। প্রথমেই যেহেতু আল্লাহ আপনাকে এত সুন্দর দেহ দিয়ে কাঠামো দিয়ে বানাইতে পারছেন, এটাকে পরে কুচো কুচো করে কেটে আবার নতুন করে ডিজাইন করতে পারবে না এটা? বলেন। এতে সুতরাং আল্লাহ কবরে আমাদেরকে উঠাবেন।
ওয়াহুসিলা মাহফিস সুদূর, অন্তরের ভিতরে যা আছে সব আল্লাহ নিয়ে নেবেন, হ্যাক করে নিয়ে নেবেন, আল্লাহ ঠেকাইতে পারবেন না। বুঝতে পেরেছেন? আমি এখান থেকে ফটোস্টেটের দলিল নেই। এই যে দেখেন উপরে একটা কাগজ দিলেন আর ভিতর দিয়ে আর একটা দিলেন, হুবহু যা আছে উপরেরটাতে, কত যন্ত্রপাতি আড়াল ছিল নিচে দেখবেন আরে সব না চলে আসছে, দেখা যায় ফাঁস হয়ে গেছে। তাহলে এই যে আল্লাহ তো ফটোস্টেট মেশিনের দলিল আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ বলছেন অহসিলা মাহফিস সুদূর, অন্তরে যা আছে সব স্ক্যান করে আমি নিয়ে নিব, টের পাবা না, ধরে রাখতে পারবা না, ফটোস্টেট করে আল্লাহ নিয়ে নিবে। তো স্ক্যান বলেন ফটোস্টেট মেশিন দলিল আল্লাহ এখানে সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আপনার মনের ভিতরে ভালো ছিল ওটাও বের হয়ে যাবে, মন্দ ছিল সেটাও বের হয়ে যাবে। তবে আমাদের প্রতি ইহসান হচ্ছে যে আমরা মনের ভিতরে অনেক সময় জল্পনা কল্পনা অনেক খারাপ চিন্তাও করি। সাহাবারাও বলছেন যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে মনের ভিতরে এমন বাজে চিন্তা উদ্গত হয়, সেটা করা তো দূরের কথা, বলাও যাবে না কাউকে। এমন খারাপ খারাপ নোংরা নোংরা চিন্তা ভাবনা ভিতরে এসে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এটা কি তোমাদের এরকম মনে করো, তোমাদের এটা হয়? হ্যাঁ আল্লাহ রাসূল, এটা হয় যে এমন পাপের মতো জেগেছে যেটা করা তো দূরের কথা, কাউকে বলাও যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এটাই তো সুস্পষ্ট ঈমানের লক্ষণ। কারণ তুমি নিজে বুঝতে পারছো যে এই পাপটা কত খারাপ, করা তো দূরের কথা, বলাও যাবে না কাকে। তার মানে আল্লাহর প্রতি আল্লাহ আমাদের প্রতি ইহসান করেছেন, ওই যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা একটা নাজিল করে অন্তরের ভিতরে জল্পনা কল্পনা যাই হোক, যদি সেটা না বলেন, মুখ দিয়ে বের করছেন না আর আমল করছেন না, এটা আল্লাহ বিচার করবেন না। ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন, অন্তরের যে ঝড় বয়, এলোমেলো চিন্তা, বাজে চিন্তা করে, আল্লাহ এটা মাফ করে দিয়েছেন। ওটা হিসাব আল্লাহ নিবে না। শর্ত হলো দুটা, মুখ দিয়ে বলবা না কাউকে যে আমার মনের মধ্যে এরকম বাজে চিন্তা আসছে, এটা কাউকে বলবা না, বলার দরকার নেই, আল্লাহ বোঝে আর আমি বুঝি। আর ওই পাপটা করবে না। এই দুইটা শর্তে আল্লাহ অন্তরে গুনাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, নিশ্চয় তাদের রব তাদের ব্যাপারে সম্মুখ অবগত। তার মানে আল্লাহর জ্ঞানকে ফাঁকি দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দিয়ে আপনি কিছু করতে পারবেন না, আল্লাহর শ্রবণ ক্ষমতাকে ফাঁকি দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। যার কারণে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাবস্যার রজনীতে কালো কুসকুসে পাথরের উপর দিয়ে কালো কুসকুসে পিপিলিকা যদি হেঁটে যায়, আমরা কি কেউ দেখতে পাবো? আব্দুল আব্বাস বলছেন যে কালো আমাবস্যার রজনী এক অন্ধকার, কালো কুসকুসে এক পাথর আর এক অন্ধকার, কালো কুসকুসে পিপিলিকা আর এক অন্ধকার। এই তিন অন্ধকার ভেদ করে টর্চ লাইট মেরেও আমরা ওকে দেখতে পাবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ ক্ষমতা, দর্শন ক্ষমতার কথা বোঝাতে গিয়ে বলছেন এই পিপিলিকার সে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর থেকে এই পিপিলিকাকে শুধু দেখতেই পান না, ওরা পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পান। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন যে আর আল্লাহর ক্ষমতা কি পরিমাণ। আল্লাহ ইচ্ছা করলে তার সোনা দেখা দিয়ে বিচার করতে পারতেন, কিন্তু এটা যেন আপনি দোষ না দেন আল্লাহকে যে আল্লাহ আপনার ক্ষমতা আছে, তো আপনি আমার যা মন চাই তাই করে ফেললেন আর কি। দেখুন এই জন্য আল্লাহ তার আদল, তার ইনসাফ, যে তিনি তার দেখা দিয়ে বিচার করতে পারেন। তো তুমি এটা করছো না, আমি দেখছি না, আবার সাক্ষী লাগবে কিসের? আল্লাহ তো এটা করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেনি। ওই যে 3 রকম সাক্ষী রেখে দিয়েছে, কিরামান কাতিবিন, জমিন আর আপনার শরীর, বডি, এটাই সাক্ষী দিবে। হ্যাঁ, অন্য বাহির থেকে নেওয়ারও দরকার হবে না। কিরামান কাতিবিনও সাক্ষী না দেয়, দিবে না, ধরেন দিল না, জমিনও দিল না, আপনার দেহ তো দিবে। কাজে দেহর কি জিনিস রেখে আপনি কি অপরাধটা করবেন, কখনোই সম্ভব নয়। তো আল্লাহ যেহেতু আমাদেরকে দেখছেন, জানছেন, শুনছেন, এই ভয়টা যদি আমাদের ভিতরে এসে যায়, তাহলে চোরও চুরি করতে পারবে না, খুনি খুন করতে পারবে না। চোর চুরি করে কখন? কয় যে মালিক দেখছে না, কেউ দেখছে না, তখন চুরি করে। কিন্তু মূল মালিক যে দেখছে ওইদিকে ব্রেনটা যায় না, তাই না? খুনি যখন খুন করছে, দেখো তো সিসি ক্যামেরা আশপাশে আছে কিনা, না এইদিকে এখানে এসে বেটাকে মারতে হবে, তাই না? এখানে এসে মেরে থেকে গেল। কিন্তু মূল যে ক্যামেরা আল্লাহ, ওইটা মনে আসে না, ওইটা কাজ করে না। তো এইটা এই জন্য দেখেন সবসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ওয়াজটা বেশি করতেন। কেন? আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ দেখছেন। আল্লাহ মানে প্রশাসনকে আপনি ভয় করে কতক্ষণ চলবে, ফাঁকি দিতে পারবেন? কারণ পৃথিবীতে বা কোনো দেশে এই পরিমাণ প্রশাসন বা কর্মকর্তা নাই যে প্রত্যেকের পিছনে একজন করে সেট করে রাখবে। আছে কি?
পুলিশ কয়জন আছে, সেনাবাহিনী কয়জন আছে, মানুষের তুলনায় সংখ্যা তাদের অপ্রতুল, খুবই কম। তো তাদেরকে ফাঁকি দিয়ে অপরাধ ঘটানো যাবে, কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো অপরাধ ঘটাতে পারবেন না। হ্যাঁ, হয়তো বলবেন আল্লাহ ব্যবস্থা নেয়নি, ঠিক আছে, আল্লাহ দেখেছেন, রেকর্ড আছে, সময় মতো গিয়ে বিচার হবে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুটো সূরা থেকে যে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে সেগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Madrasatu Ta'sis, knowledge before saying and doing.